নিজের হাজব্যান্ডের এত বড় একটা অ্যাড এজেন্সির কোম্পানি থাকা সত্ত্বেও কি এমন দরকারে রাই এবার ছোটোখাটো একটা কোম্পানিতে জয়েন করে, তারই প্রশ্ন মুখে বিধ্বস্ত হয়ে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে যখন না হাতে অ্যাওয়ার্ড দেওয়ার পর রাইকে কিছু বলতে বলা হয়, ঠিক সেই সময় রাইয়ের দিকে হাজারো রকমের প্রশ্ন ছুড়ে দেয় গণমাধ্যম কর্মীরা, রাইয়ের অন্যান্য স্টাফরা। তখন তারা বলতে থাকে যে আচ্ছা কী এমন বাধ্যতামূলক আপনার প্রয়োজন পড়ে গেলো যার ফলে কিনা আপনার হাজব্যান্ডের এত বড় একটা অ্যাড এজেন্সির বিজনেস থাকা সত্ত্বেও আপনি সেই সব কিছু বাদ দিয়ে সকল কিছু ছেড়ে আপনি সামান্য একটা এসএস পাবলিকেশনের মতন একটা কোম্পানিতে এসে জয়েন করলেন। আমরা কি তাহলে সেটা ধরে নিতে পারি যে আপনি হয়তো বা এখানকার কথা লিক করার জন্যই সামান্য একটা এমপ্লয়ি সেজে এখানে ঢুকে পড়েছেন, নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? ঠিক সেই সময় রাই বলতে থাকি যে দেখুন, আমি আমার ব্যক্তিগত লাইফ এবং আমার প্রফেশনাল লাইফ দুই রকম করেই রাখার চেষ্টা করি। আমি যথাসাধ্য চেষ্টা করি যাতে আমার ব্যক্তিগত লাইফের কোনো রকম কোনো প্রভাব আমার প্রফেশনাল লাইফে না পড়ে, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনো সময় হাজার চেষ্টা করেও সেটার প্রভাব কিছু না কিছু ক্ষেত্রে পড়েই যায়। কিন্তু তার থেকেও আমি বিব্রত হই না, কারণ আমি মনে করি যে জীবনের এটা একটা অংশ, আর আমাকে জীবনের সব কিছুর জন্যই সবসময় তৈয়ার থাকতে হবে, নয়তোবা আমি আমার জীবনের লড়াইগুলোকে এরকমভাবে ডিল করতে পারবো না। কিন্তু তার থেকেও সবথেকে বড় একটা কঠিন সত্য এটাই যে আমি কোনোদিনও চাইনি যে আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমার নিজের আইডেন্টিটি বানাবো। আমার সবসময় ইচ্ছে ছিল, আমার বাবা বলতেন যে সবসময় নিজের যোগ্যতায় সব কিছু করার চেষ্টা করবে, তাতে যে তোমার যে ফিলিংসটা থাকে না সেটা কোনো রকম কোনো কাউকে এক্সপ্রেস করা যায় না। সেরকমটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। আমি সবসময় এটা চেয়েছি যে আমি যাতে আমার নিজের আইডেন্টিটিটা নিজে তৈরি করি। কিন্তু প্রথম কথা যেটা আপনারা বললেন না যে আমার হাজব্যান্ডের এত বড় একটা অ্যাড এজেন্সি বিজনেস থাকা সত্ত্বেও কেন আমি সেটা ছেড়ে এরকম একটা নর্মাল এসএস পাবলিকেশনের মতন একটা কোম্পানিতে জয়েন করেছি, তার প্রধান কথাই হলো কি আমি সেখান এক্স এমপ্লয়ি ছিলাম আমার হাজব্যান্ডের কোম্পানিতে। আর সেখান থেকে আমার এখানে চলে আসার একটাই কারণ, আমার বিয়ের পর আমি মনে করেছিলাম যে হয়তোবা আমার হাজব্যান্ডের অফিসে যদি আমি চাকরি করেছি তাহলে আমি এক্সট্রা প্রিভিলেজ পাবো, আর সেই প্রিভিলেজ নিয়ে কাজ করতে আমি অভ্যস্ত না, আর আমি খুব একটা কমফোর্টেবল না। আর সেই কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে আমি এরকম একটা নতুন কোম্পানিতে, ছোটোখাটো একটা কোম্পানিতে জয়েন করে আমার কোম্পানির এরকম করে নাম আমি শীর্ষে তুলতে পেরেছি, সেটাই আমার জন্য সবথেকে বড় গর্বের কথা। আর এর থেকে বেশি কিছু আমার হয়তো বা আমার জীবনে আমার চাওয়াও নেই। আমার লাইফে সবসময় আমার এতটুকুই চাওয়া ছিল যে আমি যেখানেই কাজ করি না কেন, ছোটো হোক বা বড় হোক, আমি কোনো সময় ভেদাভেদ করি না, কিন্তু কাজ এমন হতে হবে যার ফলে কিনা সকলে আমাকে একবার হলেও মনে করে আর বলে যে না, যেই কাজ করুক না কেন সে সত্যিই খুব ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে কাজ করেছে। আর আজকের আমার এই সফলতা, আমার এই অর্জনটা শুধুমাত্র আমি আমার নিজেকে ডেডিকেট করবো না, আমার পরিবার থেকে শুরু করে আমার সহকর্মী এবং আমার সেই গুরু অনির্বাণ সেন আমি সকলকেই ডেডিকেট করবো। কারণ একা যদি আমি এই গোটা অ্যাওয়ার্ডটা কৃতিত্ব নিয়ে নিই তাহলে আমার মনে হয় যে এটা সকলের প্রতি করা অন্যায় হবে। ওদিকে এটা শোনার পর সকলে মিলে গণতালি দিতে থাকে রাইয়ের জন্য, আর রাইয়ের দিকে এক দৃষ্টিতে অনির্বাণ তাকিয়ে থাকে আর বলতে থাকে যে রাই, তুমি এত সকল কিছুর মধ্যেও আমাকে কোনো মতেই ভুলে যাওনি, তার মানে এখনও কোথাও না কোথাও আমার মনের মধ্যে আশা আছে যে তুমি হয়তো এখনও আমাকে ভালোবাসো, আমাকে ভুলে যাওনি, তোমার জীবনে এক কিছুটা হলেও অংশ আমিও আছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।